আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। পাগড়ি পরার হুকুম কি? কোরআন সুন্নাহর আলোকে এই ফজিলত জানতে চাচ্ছি। এর উত্তর হলো পাগড়ি পরা এটা সুন্নত এবং এর বহু ফজিলত হাদিসের গ্রন্থে এসেছে। তার মধ্য থেকে দুই একটি আমরা বলছি। যেমন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফতে মক্কা করে মক্কা প্রবেশ করছিলেন তখন তার মাথায় কালো পাগড়ি ছিল। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের এবং মুমিনের মধ্যে একটা পার্থক্য হলো কাফেররা শুধু পাগড়ি পরে আর মুমিনরা টুপির উপরে পাগড়ি পরে। এছাড়া অনেক হাদিসের মাঝে পাগড়ি পরে নামাজ পড়লে তার অধিক সওয়াবের কথা এসেছে। যদিও অনেকে পাগড়ি পরে নামাজ পড়ার যে হাদিসগুলো আছে এবং অধিক সওয়াবের হাদিসগুলো আছে, এগুলোকে তারা শুধুমাত্র নামাজ রত অবস্থায় পাগড়ি পরার জন্য নির্দিষ্ট করে নেওয়ার জন্য বোঝানো হয় নাই, বলা হয় নাই, বরং এটা নামাজ পড়ার সময়ও থাকলে অনেক ভালো। তবে পাগড়িটা মূলত একটা পোশাকের সুন্নাত, অর্থাৎ শুধু নামাজের সাথে এটা সংশ্লিষ্ট নয়। নামাজের সময় তো থাকবে, অন্য সময় একটা মানুষ পাগড়ি পরিধান করে থাকবে, সে তার পরিবারের একান্ত সময়গুলো ছাড়া। যে সমস্ত জায়গায় পাগড়ি পরা যায়, বাজারে, ঘাটে, মাহফিলে, অনুষ্ঠানে, এই সমস্ত জায়গায় পাগড়ি পরে থাকা এটা মুমিনের জন্য সুন্নাত। সেই জন্য বলা হয়েছে এটা লেবাসের সুন্নাত। যেভাবে রসুলের পোশাক পরা সুন্নাত, যে সমস্ত ক্ষেত্রে আমরা পোশাক পরি, ঠিক ওই সমস্ত ক্ষেত্রতে আমাদের পাগড়িও পরা উচিত।